নমস্কার বন্ধুরা, ট্যুর গাইড বিকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদেরকে আজ এমন একটি হোটেলের সন্ধান দেব মানালিতে, যে হোটেলটি লোকেশন ওয়াইজ বেস্ট লোকেশন এবং হোটেলটি মোটামুটি ভালো হোটেল। তো দেখুন, মানালিতে খুব ভালো হোটেল আবার লোকেশন যদি বেস্ট হতে হয় তাহলে কিন্তু রেটটা অনেক বেড়ে যায়। তো আমি আপনাদের যে হোটেলটি সন্ধান দেবো সেটা বাজেট হোটেল। তো হোটেলটা আপনার বাজেটের মধ্যেই থাকবে, অথচ লোকেশন ওয়াইজ বেস্ট হবে এমন একটি হোটেলের সন্ধান দেবো, যেটা মল রোডের উপরে, মানে হোটেল থেকে বেরোলেই আপনার মল রোড। এবং দ্বিতীয় হচ্ছে যে মানালিতে যে কোথায় খাবেন, বাঙালি খাবার কোথায় পাবেন, যেখানে খাবেন সেই হোটেলটি বা সেই রেস্টুরেন্টটির রান্না কেমন, রান্না কতটা ভালো, সেই সব ব্যাপারগুলো আমাদের প্রাথমিক চাহিদার মধ্যে পড়ে। তো আমি তেমনই একটা রেস্টুরেন্ট বা ভোজনালয়ের সন্ধান আপনাদের দেব। একটি নয়, কিন্তু দুটো হোটেলের বা হোটেল রেস্টুরেন্টের খবর দেব, যেখানে আপনারা ভালো খাবেন, বাজেটের মধ্যে খাবেন এবং সুস্বাদু খাবার পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে আমি সেই সন্ধান দুটি দিতে চলেছি। এই হচ্ছে হোটেল হাইওয়ে ইন, এটা আমরা উঠেছি একেবারে মল রোডের উপরে। লোকেশন খুবই ভালো। আমরা এর লোকেশন আরো ভালো করে বুঝতে গেলে দেখুন, এই ঘুরছি, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের এখানে ওল্ড বাস স্ট্যান্ড বলে আর কি, এখানে এইচআরটিসি বাসগুলো এসে সব থামে, সরকারি বাসগুলো। এই বাস স্ট্যান্ডের এখানে চলে আসলেই হোটেলটা পেয়ে যাবেন। আর এই সামনের দিকে যদি তাকান, এদিকটা দেখবেন হোটেল ইয়াক। হোটেল ইয়াকটা হচ্ছে বোঝার সুবিধার্থে হোটেল ইয়াক থেকে মল রোডটা শুরু। এই হচ্ছে হোটেলটা। এখানে আইবেক্স লঞ্চ বার যেটা দেখছেন, আইবেক্স এবং হোটেল হাইওয়ে ইন এবং আইবেক্স দুটোই একই মালিকের। এই উডল্যান্ডের যে দোকানটা, এটাই ল্যান্ডমার্ক হিসাবে ভাবুন। একেবারে প্রাইম লোকেশন, মল রোডের উপরে, মানে হোটেল থেকে নামছি মল রোডে পাওয়া যাচ্ছে। হোটেলের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। হোটেলের উল্টো দিকেই লোকেশন বোঝার সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন লেখা আছে এইচআরটিসি বাস স্ট্যান্ড মানালি। এই এইচআরটিসি বাস স্ট্যান্ড মানালি। আরো একটা সুবিধা হবে আপনাদের বোঝার জন্য, এদিকটা দেখুন, এইদিকে মল রোড। বোঝার সুবিধার্থে এইটা হচ্ছে দুর্গা মাতা মন্দির। মানালি মল রোডে দুর্গা মাতা মন্দির খুব ফেমাস। তো ঠিক দুর্গা মাতা মন্দিরের উল্টো দিকেই হচ্ছে হোটেল হাইওয়ে। পাশে আছে ক্যাফে 986। এখানে ভিড় আছে, ঠিক আছে, প্রয়োজনীয় জিনিস আছে, তবে ইলেকট্রিক কেটলটা নেই। বাথরুমটা ভালো। রুমটা একটু ছোট, আমাদের স্ট্যান্ডার্ড রুম, একটু সাইজটা ছোট রুমের, কিন্তু বাথরুমটা বেশ বড় আছে। বাথরুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা বেশ ভালো। এখানে একটা ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে। এখানে বিজ্ঞাপন টিজ্ঞাপন চলছে, পাশে আর একটা ডিসপ্লে আছে। মল রোডে কিন্তু এখন অব্দি লোক আছে। এই দুর্গা মাতা মন্দির, এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আমাদের রুম। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন। আমাদের ফার্স্ট ফ্লোরে নয়, ফার্স্ট ফ্লোরে রিসেপশন আছে, হোটেল হাইওয়ে ইন রিসেপশন। আর আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমাদের রুম নাম্বার 205। সেকেন্ড ফ্লোরে উঠছি। এখানে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির একটা অফিস আছে সেকেন্ড ফ্লোরে, এটা এখন বন্ধ। আর এখান থেকে এই ঘুরছি, এটা হচ্ছে বসার জায়গা, কমন প্লেস, এখানে বসতে পারেন। এদিকে একটা রুম আছে 201, এটা হচ্ছে 201, দুইটা উঠে গেছে আয়না। এদিকে আরো কিছু রুম আছে, 206, 207, এইভাবে 201 থেকে এখানে 7টা রুম আছে।
আর আমাদের রুম হচ্ছে 202, 203, 204, এই হচ্ছে 205। 5টা উঠে আছে এই দরজা। এখান থেকে এই রুমে ঢুকছে। এই বাথরুমটা কিন্তু খুব সুন্দর, যেমন বলেছিলাম বড় একটা গিজার আছে, আয়নাটা বেশ বড় সড়ো। এখানে জামা কাপড় মেলার জন্য হ্যাঙ্গার টাইপের একটা, হ্যাঙ্গার না, একটা রড আছে, মানে বেসিন। এখানে কমোড আছে। আর এখানে বাদিকের এটা হচ্ছে গরম জল আর এটা ঠান্ডা জল, সাবান রাখার জায়গা, সুইচ বোর্ড, একটা ছোট্ট টুল দিয়েছে, বালতি দিয়েছে, মগ দিয়েছে, সবই আছে মোটামুটি। গিজার পয়েন্ট, এখানে একটা শাওয়ার আছে, লাইট একটা, দুটো লাইট আছে। রুমে ঢুকে আসলে এখানে একটা টিভি 32 ইঞ্চি, এদিকে একটা কাভার্ড আছে, এখানে লেপ রাখা আছে, নিচে কিছু মালপত্র রাখার জায়গা, সারা ঘর অগোছালো। এখানে একটা বড় আয়না আছে, দুটো চেয়ার দিয়েছে, আর এই খাটটা, আমাদের খাট। এদিকে জানলা আছে, এদিকে কোনো ভিউ নেই। এখানে একটা ছোট লাইট, এখানে একটা ছোট লাইট, এদিকে একটা ছোট্ট টেবিল, পাশে একটা টেবিল, ইন্টারকম, এখানে চার্জিং পয়েন্ট, ওদিকে দুটো চার্জিং পয়েন্ট, এখানে একটা চার্জিং পয়েন্ট, নিচে একটা বড় পয়েন্ট আছে, ওটা ঠিক আছে, মানে অন্যান্য মানে 15 অ্যাম্পিয়ারের যে পয়েন্ট হয় সেটা, কিন্তু ওটা কাজে লাগবে কিনা জানি না, ভালো নাও থাকতে পারে। এখানে হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে। রুমের সাইজটা একটু ছোট, পাখা আছে, এটা নন এসি রুম, এসি নেই। রুমের সাইজটা একটু ছোট হলেও লোকেশনটা এত ভালো যে সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। রুম ভাড়া পড়েছে আমাদের 1600 করে পার নাইট, দুদিনে 3200। হোটেল হাইওয়ে ইন সম্বন্ধে বলতে গেলে যেটা বলার সেটা হচ্ছে যে হোটেলটি মোটামুটি ভালো, কিন্তু লোকেশন বেস্ট লোকেশন, এবং প্রাইম লোকেশন বলতে যা বোঝায় তাই। মানালি মল রোডের ওপরেই, হোটেল থেকে নামলেই রাস্তায় মল রোড, এবং এক পাও হাঁটতে হবে না, মানে হোটেল এবং মল রোড একেবারে লেগে আছে গায়ের সঙ্গে। আর দ্বিতীয় হচ্ছে ল্যান্ডমার্ক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, হোটেলের নিচে উডল্যান্ডে দেখবেন বড় একটা শোরুম আছে, হোটেলের সামনেই মা দুর্গার মন্দির, মানে যেটা দুর্গা মাতা মন্দির সেটা, এবং পাশেই আপনার মানে পাশেই না, সরি, সামনেই আপনার এইচআরটিসি, যে হিমাচল প্রদেশ ট্যুরিজমের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড আছে। তো যেখানটা আপনারা মানালি গেলে মল রোডে যেখানটা আড্ডা মারেন সারাক্ষণ, যেখানে ঘুরবেন, সেইখানেই হোটেলটি। এটা তো গেল হোটেলের দিকটি। এবার রেটের কথা বলতে গেলে আমি গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ কোনো একটা যে অনলাইন সাইট থেকে বুক করেছিলাম, আপনারা হয়তো সরাসরি যদি বুকিংয়ের চেষ্টা করেন হয়তো আরেকটু কম হতে পারে। তো আমার কিন্তু রিজনেবলই লেগেছে রেটটা, 1600 টাকা প্রায় আমার পড়েছে পার নাইট। তো ঠিকই আছে, এরকম লোকেশনে 1600 টাকা ঠিকই আছে। সেই হিসাবে রুমের দিকটা বলতে গেলে রুমটা একটু ছোট, অতটা বড় নয়, রুমটা স্পেসিয়াস নয়, কিন্তু বাথরুমটা বেশ বড়, স্পেসিয়াস। ঠিক আছে, রুমটা ভালোই চলে যায় আর কি, মানে আপনি একদিন দুদিনের জন্য থাকবেন তার জন্য ঠিকই আছে, কারণ লোকেশনটার যে অ্যাডভান্টেজ আপনি পাবেন তাতে রুমটা যদি একটু এদিক ওদিক 19-20 হয়ও তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়ার জন্য এখানে বেশ কয়েকটা বাঙালি হোটেল আছে, তার মধ্যে দুটো বিখ্যাত হোটেল, একটা হচ্ছে শান্তি ভোজনালয় আর একটা হচ্ছে আশাপুরী ভোজনালয়। এই দুটো জায়গায় আমরা খাবার খাবো এবং খেয়ে আপনাদের রিভিউ দেব, কেমন কোনটা কেমন সেটা আপনাদের জানাবো। এই হচ্ছে হোটেল ইয়াক। এই হোটেল ইয়াকের সামনে দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে একটু এগিয়ে বাহাতে গেলেই আপনার শান্তি ভোজনালয়। ওটা হচ্ছে শান্তি ভোজনালয়। আপনি ঘুরলেন, ঘুরে এবার উপরের দিকে উঠছেন, উঠে জাস্ট উঠলেই রাইট টার্ন নিলেই হোটেল ইয়াক হয়ে যাবে। আর হোটেল ইয়াক মানেই মানালি মল রোড। এই হচ্ছে শান্তি ভোজনালয়, মোহনবাবু বাড়ি বাইরে, সব ধরনের খাবার পাবেন। পাশে এখানে কাউন্টার,
বাঁ দিকে হচ্ছে হোটেলের ক্যাশ কাউন্টার এবং ডান দিকে বসার জায়গা আছে এবং ভেতরের দিকেও বসার জায়গা আছে। ভোজনালয়ে খেতে এসেছি। এটা দেখুন, এটা হচ্ছে এদের নম্বর। হোটেল ইয়াকের যে পাশেই গলিটা, ওই গলি দিয়ে একটু সামান্য এগোবেন, তারপরে বাঁদিকে একটা রাস্তা বেঁকে গেছে, গোমঠা রোড বলে। ওই রাস্তাতে ঢুকলেই ডান হাতে শান্তি ভোজনালয় দেখতে পাবেন। থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা আছে, তো মেইনলি এখানে সবাই খেতেই আসে। এখানে আমি মেনু কার্ডটা আপনাদের দেখাচ্ছি, মেদিনীপুরের ভদ্রলোক। এইটা দেখুন, মোটামুটি রিজনেবল প্রাইস, তেমন কিছু বেশি মনে হবে না। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এখানটায় এই দেখুন, ইয়েটা দেখিয়ে দিলাম। এবার এই দিকটায় আস্তে আস্তে দেখে নিন। এই মিল থালির যে অপশনটা আছে, এই অপশনটা আমরা চুজ করেছি, আপনারাও করতে পারেন। পুরো মেনুটা আগে দেখিয়ে নিন। নম্বরটা এটা কিন্তু, এখানে দেখুন 5 মিনিট সবজি টবজি সবকিছু দেওয়া আছে। মাছের ঝোল সবই পাবেন, ইলিশ মাছ, ডিম, মুরগি, মাংস, খাসি সবই পাবেন। আচ্ছা, এখানটায় এখানে দেখুন, এখানে ভেজ থালি আছে 140 টাকা, মাছের থালি আছে 190-200 টাকা, ডিম থালি আছে 160 টাকা, এই যেটা লেখা নেই ইলিশের থালি যদি নেন 300 টাকা, চিকেন থালি 220 টাকা, আর মটন থালি 250 টাকা। ভাত কিন্তু যত ইচ্ছা নিতে পারেন। তো আপনি আলাদা আলাদা করে এসব থেকে আপনি একবারে থালি নিয়ে নিন, যত ইচ্ছা ভাত নিন। যদি মটন খান তো মটন, আর যদি এর সঙ্গেই অ্যাডিশন মটনের সঙ্গে যদি মনে করেন তখন মাছও নেবেন বা অন্য কিছু নেবেন, তখন সেটা এক্সট্রা নিয়ে নিতে পারেন। আমাদের খাবার এসে গেছে দেখুন। থালিতে আমারটা হচ্ছে মটন থালি। মটন এখনো দিয়ে যায়নি, মটন বাদ দিয়ে একটা বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, চিকেন ওদিকে, আর মটন, বেগুন ভাজা, আর ফুলকপির তরকারি। বাবা তোমার এই যে চিকেন, এই মটন, এখানে একটা মটন, ওইদিকে ডিম। আর আমাদের মটনটা এসে গেছে। ছেলে নিয়েছে চিকেন, আমাদের নেওয়া আছে মটন। মটন 2 পিস, ওই 3 পিস দেখতে পাচ্ছি, বড় পিস নয়, মোটামুটি ছোট পিস 3 পিস আছে। চিকেনটা 2 পিস আছে। ডিমটা দেখা যাক, ডিমটা কটা থাকে। মোটামুটি ঠিকই আছে, মানে ভালোই। ভাতও পরিমাণ মতো, খারাপ দেয়নি। পরে তো বলেছে লাগলে আবার দেবে, অত সমস্যা নেই। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, ডাল, আলু পোস্ত এবং মটন, এটা কমন মেনু। আর এর সঙ্গে আপনি মটন, চিকেন যাই নেবেন। শান্তি ভোজনালয়, আপনারা খেয়ে দেখতে পারেন রান্নার স্বাদ কেমন, খেয়ে বলছে। তবে মল্লটা জমজমাট, আর খাবার দাবার আমরা শান্তি ভোজনালয়ে খেয়েছি, আপনারা সেখানে খেতে পারেন। ভালো খাবার, বেশ টেস্টি আছে এবং রিজনেবল প্রাইস। থালিগুলো নিলে প্রত্যেকটা থালিতে আপনি যে থালি নিন, চিকেন থালি, মটন থালি বা এগ থালি বা ফিশ থালি, যাই নেবেন সবকিছুই রিপিট হবে। মানে মেইন কোর্সটা বাদ দিয়ে, মানে ধরুন আপনি মটন থালি নিচ্ছেন, তো মটনটা বাদ দিয়ে বাকি আপনার ডাল, ফুলকপির তরকারি বা আপনার সঙ্গে আর যা দিচ্ছে, ভাজা দিচ্ছে একটা, এইসব জিনিস আপনি চাইলে আরেকবার দেবে। চাটনিটা খাওয়া হয়নি আমার, পাঁপড় চাটনি ফাটনি সব আছে, সব মিলিয়ে এটা রেকমেন্ডেড। এবার আপনাদের বলি শান্তি ভোজনালয়ে যে আমরা খেলাম সেই হোটেলটির খাবার দাবার সম্বন্ধে। হোটেলটি আমাদের তো বেশ, মানে বাজেটের মধ্যেই লেগেছে। রেট ফেটগুলো রিজনেবল, খাবারের কোয়ালিটি বেশ ভালো, বেশ সুন্দর। দুটো চিকেন থালি, আমার ভেজ এটা থালি হচ্ছে এই একটা, আমার ভেজ আশাপুরি ভোজনালয়। একটা ভেজ থালি, একটা ভেজ থালি। ঠিক তুমি ওকে নিচ্ছি চিকেন থালি নিচ্ছে, দুজনের থেকে হয়ে যাবে তো? না, তাহলে 3টে চিকেন। 3টে চিকেন থালি, একটা ভেজ থালি। তিনটে চিকেন থালি, একটা ভেজ থালি। না বাবা, আমি খাবো না বাইরে। এরকম ভাবে ধোবে কি করবে? আচ্ছা, হ্যাঁ আমি চিকেন খাচ্ছি। ও এটা দেখুন মেনু, এটা হচ্ছে আশাপুরি ভোজনালয়। এটা কিন্তু শান্তি ভোজনালয়ের পরের গলিতে।
এটা মেনু এটা আপনারা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। ডিম খালি খাবে বলছে। আর এই যে উল্টো দিকটা দেখে নিন একবার, এই দুটোই মোটামুটি বাঙালি ভোজনালয়, একটা শান্তি ভোজনালয় এবং একটা আশাপুরী ভোজনালয়। তো আগের দিন শান্তিতে খেয়েছি, আজকে আশাপুরীতে খাচ্ছি। ট্রাই করে দেখা যাক। শান্তি ভালোই লেগেছিল, আশাপুরীতে দামটা কিন্তু শান্তির থেকে একটু বেশি লাগছে। চিকেন থালি আমাদের 230 করে বলেছে, এখানে 250 লেখা আছে। হ্যাঁ, বললো তো যে, কি একটা বললো জানো, বলতে চেষ্টা এগুলো খান খান তুমি। তাই। তো যাই হোক, শান্তি ভোজনালয় কিন্তু চিকেন থালি 220 করেছিল, মটন থালি 250 ছিল। এখানে কিন্তু দাম একটু বেশি। দেখা যাক এদের খাবারটা খেয়ে কোয়ালিটিগত ভাবে ওরা ওদের থেকে বেশি ভালো কি নয়। আর আপাতত এই আমরা খেতে এসেছি। আমি একটু এদিকটা দেখাই, এটা হচ্ছে ঢোকার এন্ট্রি। লাইটিং ফাইটিং করছে আপাতত। এখানে একটা চেয়ার, ওদিকে এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার, ভেতরে ওখানে চেয়ার আছে, এখানে চেয়ার, এখানে চেয়ার, এইদিকটা চেয়ার, টোটাল চেয়ার। আর এখানে মোটামুটি দেবদেবীর ছবি আছে। তো 9:35 বাজে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি, সেদিক দিয়ে সমস্যা নেই। এবার বাকিটা খেয়ে বলছি। ওদের খাবার এসে গেছে। এই যে এটা কিন্তু নর্মাল থালি, দেখুন থালিটা, একটা পাঁপড় আছে, আলু ভাজা দিয়েছে, সাদা ভাত, কাঁচা লঙ্কা, ডাল আছে, ফুলকপির তরকারি আর আলু পোস্ত আছে। এখানে দেখা হয় এখানটায় কাঁচা লঙ্কা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, আলু ভাজা, ভাত, কাঁচা লঙ্কা আমার 2টো হয়ে গেছে, ডাল আছে। এটা হচ্ছে প্লেন থালি। এবার এই থালির সঙ্গে ইন অ্যাডিশন আমরা চিকেন নিয়েছি, তো চিকেনটা আসবে। আর ও ডিম নিয়েছে, এর অমলেটটা আলাদা আসবে। তো আপাতত খাওয়া শুরু করা যাক। এবার পুরোপুরি দেখুন, এই আমাকে সঙ্গে চিকেন দিয়ে গেছে, চিকেন থালি। মনে হচ্ছে 1 পিস 2 পিস 3 পিস মাংস আছে। দেখি তো, 2 পিস 3 পিস ডিম নিয়েছে, আর এই ভেজ থালি নিয়েছে, সঙ্গে একটা অমলেট। তারপর খেয়ে কেমন স্বাদ বলছি। হোটেল লিয়াকের পাশের গলি দিয়ে ঢুকবেন, মানে সামনের গলিটা দিয়েই ঢুকবেন। হোটেল লিয়াকের সামনে যে গলিটা ঢুকে আছে ওটা দিয়ে ঢুকবেন। একটু এগোলেই বাহাতে গলি আছে, যেটা সেটা হচ্ছে গোমফা রোড। এই গোমফা রোডে আছে শান্তি ভোজনালয়, তার পরের গলিতেই বাহাতে এই হচ্ছে আশাপুরী ভোজনালয়, হোটেল ম্যাঙ্গোলিয়া। আর এদিকটা হচ্ছে আপনার থাকার ব্যবস্থা আছে, এরা যে থাকতে চায় তারা এখানে থাকতে পারে। আর এদিকটায় হোটেলটা ইনসাইড, মানে এখানে ঢুকে খাওয়া দাওয়ার ব্যাপার। মানে আমি দিচ্ছি, দাও আমি আসছি। এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রান্না বান্না মোটামুটি ঠিকঠাকই আছে। ভেতরে এই রিসেপশন, ঢুকলেন, ঢোকার পরে এখানে কাউন্টার। 230 বলেছে। আর এখানে চেক আউট টাইম 11:30, চেক ইন টাইম 12টা। একটা জল আছে। হ্যাঁ, হ্যাঁ, জলটা দেখে দিয়েছি। হ্যাঁ। 460 টাকা চিকেন করে এই ঢুকছেন এদিকটা, মোটামুটি ঢোকার পরে বেশ খাওয়া দাওয়ার জায়গা এটা। এইটা খাওয়া দাওয়ার টেবিল, এই একটা টেবিল, এই একটা টেবিল, 3টে টেবিল, এদিকে 3টে টেবিল, 6টা টেবিল, 4জন করে বসতে হবে, মানে 24 জন। আর ওখানে ভেতরে আছে একসাথে 6জন 7জন বসার মতো, প্রায় একসাথে 30 জন মতো খাওয়া যাবে। এরাও মেদিনীপুরের। আমি দিয়ে দিচ্ছি, আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। এখানে আউটসাইড ফুড হুক্কা নট অ্যালাউড হেয়ার। পাশাপাশি দুটোই খাবারের দোকান বাঙালি না তোমাদের, এই শান্তি আর তোমাদের আশাপুরি, আর অন্য কিছু নেই তো? অন্য কিছু ওখানে ওইদিকে আছে একটু শান্তি ভোজনালয়। ওই তো শান্তি, তো 2 জায়গায় ট্রাই করলাম। আগের দিন শান্তিতে খেয়েছি, আজকে তোমাদের কাছে এলাম। শান্তিনিকেতন আছে, বাবু মাস। ও শান্তিনিকেতনে খাবারের দোকান, আচ্ছা আচ্ছা। তার মধ্যে অনেকগুলো বাঙালি হোটেল। সবই কি মেদিনীপুর? শান্তি ভোজনালয় ওরা মেদিনীপুর, তোমরা মেদিনীপুর, তোমরা মেদিনীপুর। ওটা কলকাতায়। আচ্ছা, ওটা তো গোমফা রোড, তোমাদেরটা কি রোড?
এটা হচ্ছে ওটা কুম্ভারোড একই রোড স্যার। না, রাস্তাটা এর নাম অন্য কোনো নাম আছে মনে হয় রাস্তাটা। ये रोड का नाम क्या है? कुम्भारोड मॉडल टाउन एरिया है। এই মডেল টাউন এরিয়া, হ্যাঁ ওইটা ছিল শান্তি হচ্ছে গুম্ফা রোড। ওকে, থ্যাংক ইউ, गुड नाइट। গুড নাইট। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। আশাপুরি ভোজনালয় থেকে খেয়ে বেরোচ্ছি। আশাপুরি ভোজনালয় যেখানে আমরা খেলাম সেখানকার খাবার ভালো। শান্তি ভোজনালয়ের সঙ্গে যদি কম্প্যারিজনে যাই তাহলে আমার স্লাইটলি একটু বেটার লেগেছে শান্তি ভোজনালয়টা। শান্তির খাবারটা একটু ভালো লেগেছে, এবং শান্তির আর একটা অ্যাডভান্টেজ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রেটটা একটু কম শান্তি ভোজনালয় আপনার আশাপুরি ভোজনালয়ের থেকে। শান্তি ভোজনালয়ের খাবারের রেটটা একটু কম, কিন্তু খাবারের কোয়ালিটি দুটোতেই ভালো। আপনারা খেতেই পারেন, যে কোনো একটাই খাবার খেতে পারেন, দুটোতেও খাবার আপনারা ট্রাই করতে পারেন। মোটামুটি মানালিতে আরও দু একটা আছে, ওরা বললো বাবু মশাই বলে একটা আছে এবং শান্তি নিকেতন বলে একটা রেস্টুরেন্ট আছে। আমি সেগুলো ট্রাই করতে পারিনি, তো আপনাদের বলতে পারছি না। যে দুটো আমি ট্রাই করেছি সেই দুটো কিন্তু আমার ভালোই লেগেছে, তুলনামূলক একটু বেশি ভালো লেগেছে শান্তি ভোজনালয়। তো এই ভিডিওতে আপনাদেরকে বললাম যদি আপনারা মানালি বেড়াতে আসেন তাহলে স্বল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে কোন হোটেলে থাকবেন এবং স্বল্প বাজেটের মধ্যে খাওয়া দাওয়া কোথায় করবেন অথচ সুস্বাদু খাবার পাবেন তার সন্ধান দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং এগুলো করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।